হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আজকে আমি এগুলো কি করতেছি বলো তো? পটলের খোসা আছে না? পটলের খোসাগুলো ঝুড়ি ঝুড়ি করে ছুরি দিয়ে কেটে নিলাম। এগুলো দিয়ে আমি একটা ভর্তা বানাবো, মজার ভর্তা। অনেক ভালো লাগে খাইতে। তোমরাও বাসায় ট্রাই করতে পারো। যদিও তোমরা হয়তোবা অনেকে পারো, তারপরেও আমি বললাম ট্রাই করে দেখো, অনেক ভালো লাগবে। তো এখানে আমি পেঁয়াজ, রসুন আর খোসাগুলো কড়াইতে দিয়ে দিলাম। এখন এর ভিতরে একটু হলুদ দিব, হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেবো, কিছু এটা সিদ্ধ হতে দিব। তো আমার মনেই ছিল না, এখানে আমি ছোট ছোট মাছের মাথা রেখেছিলাম, এগুলোও দিব এর ভিতরে। তাহলে হবে কি, আরো অনেক বেশি মজা হবে, অনেক টেস্টি হবে। আসলে রান্না একটা শিল্প, যে যেভাবে ইচ্ছা করতে পারে। বিভিন্নভাবে রান্না করা যায়, এভাবে যে করতে হবে এমন না, তবে করাই যায় বিভিন্নভাবে, নিজের যার যার ইচ্ছা মতো আর কি। এখন এগুলো আমি ভালো করে একটু নাড়াচাড়া করে পানি দেবো, হালকা পানি দিয়ে এটা আর একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তারপর ঢাকনাটা খুলে আমার মনে পড়ছিল আবার কাঁচামরিচ দেওয়ার কথা, মনে ছিল না, আবার কাঁচামরিচ দিলাম। এখন আবারও একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে আমার এটা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়েছে। এর ভিতরে কিন্তু আমি তেলও দিয়েছিলাম, ওইটা আর দেখাইনি। যাই হোক, তারপরে ব্লেন্ড করব। এখন শিলনোড়াতে দিলেও হয়, তবে আমি ব্লেন্ড করব, আমার হাতে ব্যথা তো। এটা একটা ছোট্ট আদা দিই। তো এখন আমার ব্লেন্ড করা হয়ে গেছে, ভর্তাটা রেডি। তো দেখো তোমরা সবাই কত সুন্দর হয়েছে। আমি বেশি মিহি করি নাই, কারণ এটা এমনই দেখতেও ভালো, খাইতেও ভালো লাগে। আমি এর ভিতরে একটু সরিষার তেল দিলাম, কারণ এক্সট্রা ফ্লেভার নেশার জন্য, একটা ঝাঁঝালো হবে, ভালো লাগবে। আগেও কিন্তু তেল দিয়েছি, তারপরেও দিলাম। তো আমার ভর্তা কমপ্লিট, রেডি। এটা যদি গরম গরম ভাতের সাথে খাওয়া যায় লেবু দিয়ে, ওয়াও, অনেক মজা। তো দেখো একদম পারফেক্ট হয়েছে। তোমরা